আসসালামু আলাইকুম। মাগুর মাছের বড়া ভালোই লাগে খেতে। তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু ঠান্ডা করে তো কাটা বেছে নিচ্ছি। মাগুর মাছটা একটু বড় মাছ ছিল, একটু অনেক বড়ই ছিল। তো চাকাগুলো ভালোভাবে কাটা বেছে নিয়ে মাছটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনার একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ আসে সেটা পাওয়া যাবে না। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তারপরে হলুদ, মরিচের গুঁড়া একটু দিলাম, একটু ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা আগে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। আগে ভালোভাবে এগুলো মশলাগুলো মাখিয়ে নিলে বড়ার ভিতরে আর কি ভালোভাবেই মশলাটা যাবে আর কি। তো তারপরে এর ভিতরে একটু ময়দা বা আটা এগুলো দিলে ভালো হয়। তো আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু আলু দিলাম, একটু ময়দাও দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। ভালো করে মেখে নিয়ে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি গোল করে আর কি হাতে একটু তেল মেখে নিয়ে গোল করে কাবাবের সিস্টেমে আর কি আমি শেপ করে নিয়েছি। তো সবগুলো আমি এভাবেই শেপ দিয়ে নেব। দেখেন, সবগুলো এভাবে আমি নিয়েছি। তারপরে কড়াই তেল গরম দিয়েছিলাম, তেলের মধ্যে আমি বড়াটা দিয়ে দিয়েছি। তো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এভাবে একবার মাগুর মাছের বড়া করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। যাদের মাগুর মাছ পছন্দ, আর যাদের পছন্দ না কিন্তু মাগুর বড়া ভাজলে ভালোই লাগে, একবার এরকম করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে, ভালো লাগে। দেখেন একটু মশমশা করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে।